প্রিয় ছাত্রছাত্রীরা, দীর্ঘ প্রতীক্ষার পর তিনজন অভিজ্ঞ শিক্ষকের যৌথ উদ্যোগে এইচএস 2022 ভূগোল লাস্ট মিনিট সাজেশনটি বিশেষভাবে তৈরি হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। প্রশ্নের অ্যান্সারগুলো পেতে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। নতুন স্টুডেন্ট হলে সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই উত্তরগুলো পেয়ে যাবে। অ্যাট ফার্স্ট প্রথম অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে আমি মাত্র 4টা প্রশ্ন দিয়েছি। এই 4টা প্রশ্নই তোমাদের করতে হবে, এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাট ফার্স্ট যেটা, আরোহণ ও অবরোহণ বলতে কী বোঝো? বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়া বলে কেন? নগ্নীভবন বলতে কী বোঝায়? ভৌমজলের উৎসগুলি কি কি? সম্পৃক্ত স্তর ও অসম্পৃক্ত স্তর বর্ণনা করো। নাম্বার 3, কার্স্ট ভূমিরূপের প্রভাব লেখো। টিকা লেখো, অ্যাকুইফার বা আর্টেজিও প্রশোভন বা গিজার। নাম্বার 4, কার্স্ট অঞ্চলে গঠিত সঞ্চয় বা ক্ষয়জাত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো, তার সাথে আছে ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কি কি। এই 4টা প্রশ্ন তোমাদের করতে হবে। এরপর তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় যে অধ্যায়, সেই দুটো বাদ গেছে, তার জন্য চতুর্থ অধ্যায় মৃত্তিকা থেকে দেখে নাও। অ্যাট ফার্স্ট, মাটির এই স্তরের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। মাটির স্তর ও পরিলেখের মধ্যে পার্থক্য লেখো। কোন কোন পদ্ধতিতে মাটি ক্ষয় করে বা হয়। নাম্বার 2, মাটির উর্বরতার দুটি নিয়ন্ত্রকের বিবরণ দাও। মাটির উর্বরতা ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য লেখো। এলুভিয়েশন ও ইলুভিয়েশন এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা তাদের পার্থক্য লেখো। মাটির অবক্ষয়ের দুটি মানবীয় কারণ আলোচনা করো। মাটির প্রধান উপাদানগুলি আলোচনা করো। মৃত্তিকা পরিলেখ কাকে বলে। নেক্সট, নাম্বার 4, কিভাবে পর্জল মাটি সৃষ্টি হয়। মাটি সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা মূল্যায়ন করো। প্রাপ্যতা ও পরিমাণ অনুসারে পুষ্টিমূলের শ্রেণীবিভাগ করো। আর 3টা পার্থক্য করতে হবে, প্যাডালফার ও প্যাডোকেল মাটি, প্যাডোক্রমিক ও লিথোক্রমিক মাটি, আঞ্চলিক ও আন্তঃআঞ্চলিক মাটি। এরপর পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে। ফার্স্ট কোশ্চেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনে এল নিনোর প্রভাব উল্লেখ করো। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে বৃষ্টিপাত হয় কেন? সেকেন্ড কোশ্চেন, এল নিনো ও লা নিনার মধ্যে তুলনা করো। গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো? ওয়াকার সংবহন কাকে বলে? নাম্বার 3, প্রতীপ ঘূর্ণবাতের সঙ্গে সংশ্লিষ্ট আবহাওয়ার বৈশিষ্ট্য লেখো। হাইড্রোফাইটের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা বিশ্লেষণ করো। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব বিশ্লেষণ করো। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। সংক্ষেপে ত্রিকোষীয় সংবহন মডেল ব্যাখ্যা করো। আর আলোকপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। এরপর ষষ্ঠ অধ্যায় জীববৈচিত্র্য থেকে অ্যাট ফার্স্ট কোশ্চেনটা আছে, জীববৈচিত্র্য কাকে বলে? ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্যে সমৃদ্ধ কেন? জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা বিশ্লেষণ করো। জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। ইনসিটু জীববৈচিত্র্য সংরক্ষণের 4টি পদ্ধতি লেখো। অস্থানিক সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। রেড ডেটা বুক ও গ্রিন ডেটা বুক কি? 4টি প্রধান বিলুপ্তিপ্রবণ প্রজাতির প্রকার আলোচনা করো। আর আলফা ও বিটা বৈচিত্র্যের মধ্যে তুলনা করো। নেক্সট, তারপরে তোমাদের সপ্তম অধ্যায় তোমাদের বাদ গেছে এবছর। অষ্টম অধ্যায় বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী এবং প্রাথমিক কাজ, যেটা কৃষিকাজ। দেখে নাও। অ্যাট ফার্স্ট, শ্রীলঙ্কা নারিকেল উৎপাদনে অগ্রণী কেন? শ্রীলঙ্কায় কোথায় কোথায় নারকেল চাষ হয়? ভারতে নীল বিপ্লবের সমস্যাগুলি লেখো। শ্রীলঙ্কার চা উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও। শ্রীলঙ্কার চা চাষের সমস্যাগুলি লেখো। ব্রাজিলে আখ চাষে উন্নতি লাভের কারণগুলি বিশ্লেষণ করো। আখের দুটি অর্থনৈতিক ব্যবহার লেখো। ট্রাক ফার্মিং কি? আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের দুটি করে সুফল ও কুফল লেখো। কৃষিতে আধুনিক উপাদানগুলি আলোচনা করো। আর শ্বেত বিপ্লব কি? নাম্বার 5, ভারতে নীল বিপ্লব বলতে কী বোঝায়? ভারতে নীল বিপ্লবের সুবিধা কি? স্থানান্তর কৃষি পরিবেশের পক্ষে ক্ষতিকর কেন? প্রথম স্তরের ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো। ভারতে অগ্রণী জোয়ার উৎপাদক রাজ্যগুলিতে জোয়ার উৎপাদক আলোচনা করো। নাম্বার 7, সবুজ বিপ্লবের প্রধান উপাদানগুলি কি কি? ভারতীয়
কৃষিতে সবুজ বিপ্লবের দুটি করে সুফল ও কুফল লেখো। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ শিল্প থেকে ব্রাজিলে রবার শিল্পের ক্রমাবনতির কারণগুলি বিশ্লেষণ করো। মালয়েশিয়া রবার শিল্পে উন্নত কেন? 4+3। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বর্ণনা বিশ্লেষণ করো। ভারতে কাগজ শিল্পের সমস্যাগুলি লেখো। কাগজ শিল্পের কাঁচামালগুলি কী কী? হ্রদ শিল্পাঞ্চল বিকাশের কারণগুলি উল্লেখ করো। ভারতের 4টি বাণিজ্যিক যান ও 4টি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো। ভারতে মোটর গাড়ি শিল্পে উন্নতির কারণগুলি কী কী? আইসোডাপেন কী? হুগলি শিল্পাঞ্চলে পাট শিল্পের একদেশী ভবনের কারণগুলি কী কী? ওয়েবারের মত অনুসারে শিল্পের অবস্থানের উপর কাঁচামালের ভূমিকা কী? পশ্চিম ভারতে কার্পাস বন শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি কী কী? যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বে রাজ্যগুলিতে বস্ত্র বন শিল্প স্থানান্তরিত কারণগুলি লেখো। নেক্সট, রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। বিশ্বের প্রধান শিল্পাঞ্চলগুলির নাম লেখো। হ্রদ শিল্পাঞ্চল বিকাশের কারণগুলি উল্লেখ করো। সবার শেষের প্রশ্ন, শিল্প স্থাপনে 4টি প্রাকৃতিক অবস্থার বিবরণ দাও। তৈল শিল্পজাত দ্রব্যগুলির ব্যবহার লেখো। তৈল রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন? এরপর সবার শেষের অধ্যায়, বাকিগুলো তোমাদের বাদ চলে গেছে। নবম অধ্যায় থেকে জনসংখ্যা ও জনবসতি থেকে কিভাবে জনঘনত্ব নির্ণয় করা হয়, ভারতের কোন কোন অঞ্চলে বিরল বসতি গড়ে উঠেছে, জনাকীর্ণতা ও জনবিরলতার মধ্যে পার্থক্য লেখো। ভারতে নগরায়নের সমস্যাগুলি কী কী? গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার 2টি প্রাকৃতিক কারণ লেখো। জনসংখ্যা অভিক্ষেপ কী? ভারতে জনসংখ্যা বন্টনে প্রাকৃতিক পরিবেশের প্রভাব আলোচনা করো। আদমশুমারিকালে ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি বিশ্লেষণ করো। জনসংখ্যা বিবর্তন মডেলে ভারতের অবস্থানগত বৈশিষ্ট্য লেখো। ভারতের বয়স লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্যগুলি লেখো। ইমিগ্রেশন ও এমিগ্রেশনের মধ্যে পার্থক্য কী? ভারতের নগরায়নের সমস্যাগুলি কী কী? গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার 2টি প্রাকৃতিক কারণ লেখো। জনবন্টনে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। আর সবার শেষের পার্থক্য 3টা দেওয়া আছে, গ্রামীণ পৌরবসতি, নগর ও মহানগর, গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত বসতি। আশা করি এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। সো বেস্ট অফ লাক।